পূজারি আমি যে তোমার পূজারি মা ভবানী আমি যে তোমার পূজারি পূজারি জয় মা হরগৌরী জয় জয় মা হরগৌরী জয় 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 মা হরগৌরী জয় স্বামী দেবতা মানে স্বামী দেবতা গিয়েছে দক্ষিণ পাটনি বাণিজ্য করতে তাই একই দুই আমি সবসময় অন্তঃসত্ত্বা কিন্তু এই কথা কাকে বলি স্বামী দেবতা যদি আমার থাকতো কতটা আনন্দিত হতো স্বামী দেবতা থাকলে আমি তাকে আমার মনের কথা সকলই কিছু খুলে বলতাম কিন্তু দাস দাসীদেরকে দেখতে পাচ্ছি না দাস দাসী ছাড়া আমার আর কেউ নেই তারাই হয়তো আমার এই স্বাদের আয়োজন করতে পারে আমি দাস দাসীদেরকে ডাকবো কোথায় দাসী রানীমা আরে ও মা দাসী রানীমা প্রণাম হয় মা প্রণাম হই মা চির সুখী থেকো মা মা আজ আমাদের ডাকলে মানে দাসী আজ আমি তোমাদেরকে ডেকেছি কেন আমি আমার মনের কথা কিছু তোমাদেরকে খুলে বলবো মা তোমার বাবু যদি থাকতো তাহলে না কত আনন্দিত হতো দাসী হয়েছে আমি এক দুই করে সপ্তমাসের অন্তঃসত্ত্বা কি বললাম তার মানে তোমরা বুঝতে পারলাম না আমি সপ্তমাসের স্বাদ ভোগ করতে চাইছি তুমি কোন স্বাদ খাবা গারাস খাবা না গহমা খাবা দাসী তাহলে নারীরা যদি মা হতে যায় তাহলে সপ্তমাসের সময় তাদেরকে স্বাদ ভোগ করতে হবে এবার বুঝতে পেরেছি আরে তুমি শাক খাবে ছোলা শাক মটর শাক কলাই শাক শুশনি শাক কোন শাক খাবেন বলেন তো দাসী আমি শাকের কথা বলিনি মা তবে শাক মানে মা শাক খাবো দাসী তুমি কি পাগল হয়ে গেছো রানীমা তুমি তো এই রাজবাড়িতে সবার মামা আবার নতুন করে এই চম্পলা রাজপ্রাসাদে যেন আমার সন্তান সম্পত্তি আছে তাই আমার মনের বাসনা জেগেছে আমি স্বাদ ভোগ করব রানীমা দাঁড়ান যেই কথা বললেন তুমি আর এই কথা বলেন না না তো এই চম্পলানগরে যত মামাসিরা রয়েছে সবাই হাসবে আচ্ছা বলেন তো কেন মা আপনার 3 কাল চলে গেল আর একটি কাল আছে চুল পেকে গেল দাঁত ঝরে গেল আবার তুমি সপ্তম মাসের অন্তঃসত্ত্বা আবার করে আমাকে লালচনা দিতকা দিও না মা সত্যি তো সত্যি আমাদের ভাই বা বোন হবে সত্যি তাহলে
আমরা কি করবো মা? একটি কথা বলবো? বলো। আমি তোমাদেরকে বলেন। কাজ থাকলে কিন্তু ফল হয় মা। হ্যাঁ মা। রানীমা, আমি তোমাদের কিছু বুঝিয়ে বলবো, তোমরা একটি একটি করে স্বাদের আয়োজন করবে। বেশ মা, তুমি বলো, আমি সব লিখছি। শত মাসে ঋতুবতী সাধু খাওয়ার দাসী হয়মতি শিহ সাদে করো আয়োজন চাল ভাজা মটরির ভাজা তাতে দিও দাসী আদার কোচা সেহ সাদে করো আয়োজন হলো মা? রানীমা কি কি বললেন জানো? আচ্ছা বলেন তো, আপনার মুখ আছে না ফারাক্কার গেট আছে? তাই কেন তো মা? কেন জানে? তুমি হা করো তো। কেন কি হয়েছে বলবে তো তোমরা? আমার মনে হয় যে ফারাক্কার গেট আছে। আচ্ছা বলেন তো, আপনি যদি মোটর বাইক খেলেন তো আমরা বাড়ি কেমন করে যাব? আমি সেই মটরের কথা বলিনি, তবে সেই মটর ওই জমিতে সাদা ওই যে ছোলাগুলো হয় না, আমি সেই মটর শুটির কথা বলি। রানীমা, আপনার যে দাঁত নেই কেমন করে খাবেন? মা তোমরা কি করতে রয়েছো? ওই শিলপাটায় বেঁধে দেবে, আমি চুষে চুষে খেয়ে নেবো। তাই? আর কি খাবেন রানীমা? আর কি খাবো জানো মা? হ্যাঁ, বলছি কি আদাটা খেও না। কেন মা? আদা খেলে শুনেছিলেন গ্যাস হয়ে যায়। তারাও মা, কিছু হবে না। বর্ধমানের মিদানা কালিয়া চকের দুধের ছানা শিহ সাদের করো আয়োজন কি বললাম বুঝতে পারলে তো মা? হ্যাঁ মা। আর কি রানীমা শুধু বর্ধমানের মিহিদানা খাবেন? আমাদের কালিয়াচকে অনেক মিহিদানা রয়েছে মা। কালিয়া চকেরও খাবো মা। আর কি খাবো জানো? আর কি খাবেন? আনোরম্বা অনুপম আরো আনো সুন্দরয়াম আরো আনো সুমিষ্ট কাঠালো ও রানীমা, কি হলো মা? আম বুঝলাম, কাঁঠাল বুঝলাম, আবার রম্ভা মানে কি? রম্ভা মানে বুঝতে আমি পারলে বুঝি না? না। রম্ভা মানে হচ্ছে কলা। ও কলা? হ্যাঁ। আর কি? মানে সুন্দর কলার কথা বলেছি আমি। আর কি খাবা? আর কি খাবো জানো? বলো, বলো। আনো দাসি ফ্যাটের খই তাতে দিও মো হিছের দই সেহ সাদো করো আয়োজন শোনো মা, আমি গানের সঙ্গে যদি বলি সারাটা নিশি পার হয়ে যাবে, তাই মা? কিন্তু আমার স্বাদের আয়োজন হবে না। আচ্ছা রানীমা, তখন থেকে খাওয়ারের নাম বলেই যাচ্ছ। এই স্বাদ খেলে কি হয় আর না খেলে কি হয়? স্বাদ খেলে কি হয়, না খেলে কি হয়, তোমরা জানতে চাইছো? জানতে চাই। পুয়াতি সাদো না খায় ছেলে ঘোলে যে লাড়ু যে যায়, যে পুয়াতি খায় লাড়ু নাহি যায়। শোনো মা, বুঝতে সেই পেরেছি। পুয়াতি স্বাদ খাই, ছেলে মেয়ে হলে তার মুখ দিয়ে দেখবে লাল পড়বে না। ও আচ্ছা আচ্ছা আর যে না খাবে তার মুখ দিয়ে কিন্তু লাল পড়বে। আচ্ছা, আর কিছু লাগবে? আর কিছু লাগবে? নতুন বস্ত্র লাগবে মা। ও ঠিক আছে বেশ মা। মা, সব আয়োজন ওরে করছি। যা কিছু নেবে সবকিছু 7 রকম। বেশ মা। আমি তাহলে আসি। তুমি ভিতরে যে নকরীকে ডেকে মন্ত্রীবাবুর কাছে পয়সা নিয়ে বাজার করে তোমরা সুন্দর করে স্বাদের আয়োজন করবে। বেশ, আমি আসি। আপনি যান, আরাম করেন।
মন্ত্রী বাবুকে ডাকতে হবে তো। হ্যাঁ, কোথায় মন্ত্রী বাবু? মন্ত্রী বাবু, শুনো শুনো, মন্ত্রীকে না, নেরা দাদুকে ডাকতে হবে। দাদুকে? হ্যাঁ। বাড়িতে আছে? আছে তো। ঠিক আছে, তাকেই ডাক দাও। কই গো দাদু? দাদু, তাড়াতাড়ি এসো। কি হয়েছে রে তোদের? এত কেন চিল্লাচ্ছিস তোরা? আরে অনেক খুশির খবর আছে। কেন, কি হয়েছে তোদের? জানো না? জানো মন্ত্রী কাকু কি হয়েছে? আরে কি হয়েছে একটুবার খুলে বলবি তো আমায়? কি খুলে বলবো? মানে কি হয়েছে না হয়েছে? আচ্ছা, আমাদের রানীমার হ্যাঁ, আসিস না, বল বল, বুড়ো হয়েছি তো, তোদের সঙ্গে ঠাট্টা করতে পারবো না, একটু খুলে বল কি হয়েছে। রানীমার হ্যাঁ। মনে বাসনা জেগেছে সাত খাবার। সাত খাবার? হ্যাঁ, এ কি বলছিস তোরা? সত্যি বলছি। সত্যি? বিশ্বাস হচ্ছে না তোমাদের? দাদু, হাই কপাল রানী। দাদু, দাদু, সত্যি বলছি। বদমাসি, হ্যাঁ দাদু, দাদু, তাহলে আমাদেরকে রানীমাই বলেছে। সত্যি সত্যি? হ্যাঁ, সত্যি বলছি দাদু। রানীমা এক এক করে 7 মাসের গর্ভবতী। মন্দির বসে আগে নেরা কি ব্যাপার? বলছিলাম কতদিন হয়ে গেল এই থেকে আমাদের ছয়টি দাদু ভাই মৃত্যু হওয়ার পর এই এই চম্পকনগরে আলোকিত নয় নেরাই, দুঃখে ভরা ছিল, আসলে বড় খাবার আলোকিত হলো। নেরাই, সত্যিই বলেছিস, আমাদের রাজন অনেক অনেক পুণ্যবান, তাই তো আবার রানীমার মুখে এই কথা শুনতে পেলাম আমরা। বাপ বাপ মন্ত্রী বসে, আর যদি বাবু এই রাজবংশে থাকতেন, দক্ষিণ পাটির বাণিজ্য গেছেন বলে আজ এই খুশির সংবাদটি আমরা পেলাম, কিন্তু বাবু থাকলে কত আনন্দ হতো। ঠিকই বলেছ নেরাই, আজ যদি আমাদের রাজা থাকতো তাহলে কতই না আনন্দ হতো এই চম্পলা নগরে। সত্যি তবু রাজা নেই, আমাদের কর্তব্য আমাদের পালন করতে হবে না নেরা? অবশ্যই মন্ত্রী বসে। ন্যাড়া দাদু মন্ত্রীর কাছ থেকে টাকা নিয়ে বলেছে বাজারে যেতে রানীমার স্বাদের আয়োজন করার জন্য। আরে এটা কি এটা কোনো ব্যাপার হলো নাকি? কি কি খাবে বলেছে তো? সব বলেছে, লিস্ট করে দিয়েছে। বড় আনন্দের খবর, বড় আনন্দের খবর। তাহলে মন্ত্রী মশাই, কোনোদিন আপনাদের সাথে বসে যাইতে লজ্জা পাই, কিন্তু আজ আজ আপনি বাধা দেবেন আমাকে? না না নেরা, আমাকে বাধা দেবেন না। আজ বাধা দেব না নেরা, এই যে বড় আনন্দের কথা, আনন্দের কথা। রানীমা সাথে খাবে, যত টাকা খরচ হবে সব আমি দেব। অবশ্যই। ওগো ওগো আমার চম্পকনগরের মা মাসিগণ সবাই শোনো, আমার রানীমা সাত খাবে, সকলে আসবে কিন্তু সাত খাবাতে, তাই না? হ্যাঁ, সকলকে সকলকে নিমন্ত্রণ করে আসবে কিন্তু নেরাই, সকলে এসে জানে ভালোভাবে রানীমার সাথে আশীর্বাদ করে যায়। আমি আমি অন্দরমহল থেকে টাকাটা নিয়ে আসছি নেরা, টাকাটা নিয়ে আসছি। এসো নেরা, এসো এসো এসো। দাদু, কি মজা, আমাদের রানীমায়ের আবার নতুন করে সন্তান হচ্ছে, আমাদের ভাই বাবু। মজা মানে খুব আনন্দ, খুব আনন্দ। দাদু, 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 বলছি তুমি আমাকে নিয়ে কবে পালাবে গো দাদু? আরে ভাইয়া, তোমাকে নিয়ে পালিয়ে গিয়ে আমি কি আমার মাথা খাবো? দাদু, আমরা তো তোমার নাতির মতন না। ঠিক আছে, আমার মতো তোমাকে ধরিয়ে দেবো, কেমন? তাহলে চলো, কেমন? বেশ। আজ চম্পলা নগরে দেখো কি মজা। খুশি এলো গো, আজ চম্পলা নগরে দেখো খুশি এলো গো, আজ চম্পলা নগরে দেখো খুশি এলো গো। খুশি এলো গো, আজ জম্পলানো করে দেখো খুশি এলো গো।
ঘরে দেখো খুশি এলো গো আজ চম্পলানো ঘরে দেখো খুশি বাবুদেরকে বলা যাচ্ছে স্বাদের জিনিসগুলো নিয়ে আসবে, স্বাদের জিনিসগুলো নিয়ে আসবে। কাশি বলো মা। রানীমা তোমরা কি স্বাদের আয়োজন করেছো মা? হ্যাঁ মা, সব আয়োজন করেছি। স্বাদের জিনিসটি নিয়ে আসবেন। মা মা কি হয়েছে বাবা? আজ খুব আনন্দ আমাদের। সত্যি আপনি যা যা খাবার কথাগুলো দাসীকে বলেছে সব তৈরি করেছে। সকল কিছু তৈরি করেছো বাবা? আপনি শুধু বসেন। মা তুমি যা যা বলেছো সব কিছু এনেছি মা, বসে পড়ো এবার। ওগো চম্পলানগরের মামাসিরা, তোমরা সকলে এসে আমাদের রানীমাকে স্বাদ খাইয়ে যাও। ও তোরাই আইলো দিদিয়া, ওরি রানীমাকে স্বাদ খাওয়া। তোরা আইলো দিদিয়া, রানীমাকে স্বাদ খাওয়ায়। তোরা আইলো সবিয়া, রানীমাকে স্বাদ খাওয়ায়। স্বাদ খাবাই রানীমাকে হলদ মাখায়। স্বাদ খাবাই রানীমাকে হলদ মাখায়। তোরা আইলো সবিয়া, রানীমাকে স্বাদ খাওয়ায়। আসতে সকলে আসুন, আমাদের রানীমাকে স্বাদ খাওয়িয়ে যান। আসো সবাই, রানীমাকে স্বাদ খাইয়ে যাও, লজ্জা করো না। মা কাশি হয়েছে মা, এবার উঠে পড়ো। কাশি রানীমা এই শাক কে রান্না করেছে মা? কেন মা? আমি করেছি, সুন্দর হয়েছে না? তুমি করেছো? হ্যাঁ মা। আচ্ছা কি কথা বলো তো, কি? তোমরা তো ডালে রান্না করেছো তাই না? ডালে কি দিয়েছো বলো তো? ডালে হ্যাঁ আমি তো লবণ দিয়েছিলাম। লবণ দিয়েছো? ডালে দিয়েছো চিনি, আর পায়েসে দিয়েছো লবণ। তোমাদের স্বাদ তোমরাই ভক্ষণ করো, আমার আশা পূর্ণ হলো। রানীমা তোমাদেরকে নিয়ে আর পারা গেল না। কতবার বলেছি মা যেগুলো পছন্দ করে সেগুলো খাওয়াবে, কিন্তু দাদু প্রতিদিন তুমি রান্না করো, এত ভুল করতে হয়। ডালে না দিয়ে লবণ তুমি তাতে চিনি দিয়েছো। দেখেছো দাদু, এত খুশিতে এত আনন্দিতে আমরা রান্নাঘরে যা খুশি আনন্দ করছিলাম, বলা বলি করছিলাম, তাতে আমাদের ভুল হয়েছে তাতে দাদু। ভুলে গেছো ওরা। হ্যাঁ দাদু, তাই হোক, চলো দাদু। তাতে মন খারাপ করতে হবে না। তাই তো একে দুই গেল, আজ আমার 10-5-10 জন্য পূর্ণ হতে চলেছে। ঠাকুরের কাছে শুধু আমি কামনা করবো, মা হলো গৌরী, আমার সন্তান বা মেয়ে সন্তান যেন হয়, খুব যেন এই চম্পলা রাজপ্রাসাদ যেন আলোকিত হয়ে ওঠে। ঠাকুর আমি তোমার কাছে কিছু চাইনি। কি হঠাৎ করে কেন আমার গর্ভে যন্ত্রণা করতে লাগলো? কি না না
শোনো মা, আমি এই গর্ভের যন্ত্রণা সহ্য করতে পারছি না মা। আমি যে গর্ভের যন্ত্রণা সহ্য করতে পারছি না। দাসী, তোমরা কি করবো করো মা। কি রানীমা? ওই নকরিকে দিয়ে যাই মায়ের ব্যবস্থা করো। বেশ রানীমা, তোমরা যাই মায়ের ব্যবস্থা করো মা। রানীমা আপনি ভিতরে বিশ্রাম করেন। কোথায় দাসী? তোমরা নিয়ে যাও। এসো মা। এই ঝিঙা দাসী, দাসী মা, এই ঝিঙা দাসী এদিকে শোন। কাকে ঝিঙা দাসী বলছি? বলছি কি শোন, তুই এখন তাড়াতাড়ি করে নকরিকে ডাক দে। সত্যি? কোথায় নকরি? কে রে? ও ভাই নকরি, আরে আসছি দাঁড়া। তাড়াতাড়ি আয়। বৃষ্টি যখন পড়ে রে, আরে বৃষ্টি বৃষ্টি করিস না, তাড়াতাড়ি আয়। পড়ে রে, মন আমার কেমন কেমন করে রে বন্ধু রে, মন আমার কেমন কেমন করে। কোথায় ছিলিস? কাম খারাপ হয়ে গেছে, কাম খারাপ হয়ে গেছে। এদিকে আয়। শোন হতচ্ছাড়া, শোন 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 ভদ্র মতো দাঁড়া। শোন 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 শোন, আরে কথাটা শোন। কি এর বাগদাম? কি হয়েছে আগে বলবি তো? শোন শোন, কাম খারাপ হয়ে গেছে। কি কাজ খারাপ হয়েছে? কাজ খারাপ মানে একদম কাম খারাপ। একবারে কাজ খারাপ? একদম। আরে কি হয়েছে তো? কি হয়েছে? হ্যাঁ। আর বলিস না, কাম খারাপ। বলবি তাহলে না। জানিস কি হয়েছে? কি হয়েছে রে? রানীমার না, রানীমার না? রানীমার পেটে, রানী, আরে কি রানীমার কি? রানীমার এই, ওকে দিয়ে হবে না, ওকে দিয়ে হবে না, তুই বল। হবে না। কি হয়েছে বল তো? রানীমার কি হয়েছে জানিস? কি হয়েছে রে? ছেলে মানুষ কি করে বুঝাই দিদি, লজ্জাও লাগছে বলতে আমার। আমাকে যেমনি তেমনি করে বুঝা না খালি। আরে রানীমার এক এক করে 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে, বুঝতে পারলি? মানে কোন রানীমার বয়স 10 মাস হলো? সেই কথা না, তাহলে আমাদের ভাই বা বোন হবে। তোকে কিভাবে বুঝাবো শোন। বুঝতে পারলি না? না রানীমা, রানীমা এটা আরে রানীমার প্রসব বেদনা উঠেছে। হ্যাঁ, ওই জন্য তোদের মোটা বুদ্ধি বলি আমি। এই কেন রে? একটা মুখ দিয়ে দিব। এই, আচ্ছা টেনে একটা চড় মারবো। বাপ রে, এই তাড়াতাড়ি যা। সময় নাই রানীমার। রানীমার পেচ্ছাপের বেদনা উঠেছে তো। এই হরামজাদা, আরে পাগল ছেলে, এই এভাবে বলবি তুই? তোরাই তো বলছিস। সেটা নয়, বাথরুমে নিয়ে যা। রানীমার বাচ্চা হবে রে। ও রানীমার বাচ্চা হবে? পেটে ব্যথা উঠেছে। কিসের বাচ্চা হবে? এই কুকুরের বাচ্চা না বিলি? এই হারামজাদা, মানুষের পেটে টেনে একটা চড় মারবো। খালি তুই চড়ি মারতে জানিস? তো হ্যাঁ? কিসের বাচ্চা হবে তো? আরে রানীমার বাচ্চা হবে। রানীমার বাচ্চা হবে? হ্যাঁ। মানে ছেলে হোক মেয়ে হোক মানে হবে? হবে। আচ্ছা তো আমাকে কি করতে হবে? তোকে কি করতে হবে জানিস? কি করতে হবে বল তো? তোকে ছুটে যেতে হবে সে দাইমার বাড়ি। কোথায়? ধাত্রী মা? হ্যাঁ। তো তোরা রানীমাকে ধরে রাখ, আমি ডেকে নিয়ে আসছি। আর তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। তাড়াতাড়ি। এই কোথায় চল যাচ্ছিস? চল, রানীমার কাছে চল। রানীমার কাছে চলো। মা, তো কি বলবো গে দিদি, জীবন হলো ধানিয়ার পাত্তা, বাটো আর চাটো। এই চামারের ঘরে জন্ম নিয়ে জীবন শেষ হয়ে গেল গে দিদি। এই লার কাটতে কাটতে জীবন শেষ। তো কি বলবো, মনের দুঃখর শেষ নাই। ওরে কাহে জানাম দিলে গে দিদি, चमरुआ के घर में काहे नाम दिल गे दीदी चमरिया के घर में। काहे नाम दिल रे दीदी चमरी के घर में, काहे नाम दिल गे दीदी चमरुआ के घर में। जा लार कट्टल काम करते करते दीदी जीवन शेष हो गेलो। लार कट्टा काम हमार नहीं करबो। कितना कहूँ का घर में लार कट्टल जालियोगे दीदी
কই কই পয়সা দিলাও, কেউ কেউ চাল দেখে বলে দিদি এটা রাখো এখন পরে আবার দিব। তেমনি করে সংসার চলতো गे दीदी, एना करके संसार नहीं चलतो। तो रो अरे लार कट्टा काम नहीं करबो, घर में बैठी रहबो। धपड़ी माँ, ए धपड़ी माँ गे धपड़ी শালা আমি এমনি ডাকছি কিন্তু কোনটা বাড়ি? দাদা ধাত্রী মার বাড়ি কোন দিকে? হ্যাঁ তোদের গ্রাম আর তোরা চিনিস না? বলছে আমি চিনি। দাদি এটাই মনে হচ্ছে আছে, কেন এর আগের বার এসেছিলাম। ধাপড়ি মা, ও ধাপড়ি মা, मार कौन जुआनी खाओ करे? आगे बाड़ी में लात मार लो बाबा। ए ধাত্রী মা के छन रे? अरे आमी सेपाई। सेपाई? हाँ। कौन सेपाई? अरे आमी राजबाड़ीर सेपाई। राजबाड़ीर छिट पिटाई? बोलছে ছিট, আর আমি ছিট পিটাই না, আমি নকরি। डरा हम आ लियो। हेन्ना करके की देखिन रे? धत्री मार बाड़ी ना এটা? धत्री माँ? हाँ মানে দাইমা দাইমা। हम मन छियो। শালা এর আগে আসলাম তো চুলগুলা সব সাদা সাদা ছিল। বলছি কি এর আগে আসলাম তো চুলগুলা সাদা ছিল যে। কেন কলপ कर लियो? কেন আমার শখ নাই ছাও? বুড়া বয়সে শখ ভালো আছে। বলছি কি আমি রাজবাড়ি সেপাই। हम की करबो? রানীমার হবে। डरा पाठा छिचरा छिचरी कर ले बाबा। की होतो? अरे बुझ लियो बुझ लियो बुझ लियो। ओ तू वाली ने मतलब तोर मौगी के चंगड़ा होतो की रे? अरे আমার বইর হবে না রানীমা। गिधनी की लेके मारबो? मार के कपाल फोड़ी देबो। रानीमा তোর পা ধরছি ফুরতে করেছো। हां रे छौड़ा की ए बुढ़िया बैसम ए चंगड़ा ले तो रानी माई तू हमरा बोलबी ना हम मानबो? ধাত্রী মা তুমি বুঝতে পারছো না। কি বুঝবো? ভেবে দেখো, ভেবে দেখো একটা আমের গাছ আছে। আছে ভেবে এটা বট গাছ আছে, ভেবে নাও। বট গাছ তো বট গাছ আছে। হ্যাঁ বট গাছটা যদি মোটামুটি 100 বছর বেঁচে থাকে তো বট গাছটার মধ্যে ফল ধরবে কি ধরবে না? ওর গাছ আছে, ও ধরতেও পারে। হ্যাঁ ওই রকম রানী মা বেঁচে আছে, ফল তো ধরবে। গাছ আর রানী মা এক হলো না? মানে মানুষ থাকলে মানুষের শরীর তো থাকবে। আচ্ছা শোন, আমরা নাই যাব। কেন? আমি যাব না। কেন তো? কেন যাব না জানিস ভাই? যাবি না? এতদিন ধরে লার কাটা কাজ করছি, মনের মতো কিছু পাই না। মাথা খারাপ। ওই আমি লার কাটা কাজ আরই করি না। কেন? ওকে উচিত মূল্য হতো দেয় না। আরে আমরা দিব। ওই আমি লার কাটা কাজ আরই করি না, কেউ উচিত মূল্য হতো দেয় না। আরে দিব। ওরে গেলাম এক বাবুর বাড়ি, দিল রে পুরাতন শাড়ি। ওরে গেলাম এক বাবুর বাড়ি, দিল রে পুরাতন শাড়ি। আরে সেই শাড়ি তো পরা যায় না, পরা যায় না। উচিত মূল্য হতো দেয় না। তবে লাড়কাটা কাজে আর আগে চুলকা চুলকি কর। হ্যাঁ আগে চুলকা চুলকি কর। কোথায় চুলকাবো? আরে ওটা না রে, তুই তো মানে কি কি দিবি আগে ফাইনাল কর। ও মানে চুক্তা কর। হ্যাঁ হ্যাঁ ওইটাই ওইটাই। কি কি দিব আগে ফাইনাল কর, তারপরে যাবো নালে যাবো না। ভাবলাম কি চুলকাতে বললি। আমি মেয়ে মানুষ, তোকে বেটা ছেলেকে চুলকাতে দিব? আচ্ছা শোন, আচ্ছা কি কি নিবি শোন। 4 বস্তা চাল দিব। 4 বস্তা? রাজবাড়ির ব্যাপার, বড় বড় ব্যাপার। আচ্ছা দিব। 4 বস্তা চাল দিব। 1 টিন সরষার তেল দিব। 1 টিন খাবি না মাখবি? আমার ব্যাপার, আমি কি করব। আচ্ছা
बोलने वाला। अच्छा আর কি? 1 টিন সরষার তেল নিব। হ্যাঁ। 1 বস্তা আলু নিব। আলু? হ্যাঁ। কোন আলু? পোকরাজ না জ্যোতি? জ্যোতি আলুটা নিব, ওটা বেশি দাম। হ্যাঁ, কোনটা জ্যোতি? জ্যোতি জ্যোতি কোনটা জ্যোতি? সাদা সাদা থাকছে না? না, একটা জ্যোতি থাকছে বম্বাইয়া জ্যোতি আর একটা পোকরাজিয়া জ্যোতি। না ওগুলা বুঝি না, জ্যোতি জ্যোতি হইল। ও খালি জ্যোতিটা? হ্যাঁ। আচ্ছা, আর কানের সোনা নিব। সোনা? সোনার কথা বলিস না, কেনে? তোকে সোনার বোঝা দিয়ে দিব। হ্যাঁ, সোনার বোঝা দিবি? একদম তুই ঢুতে পারবি না। তুই কি কি লিব জানিস? কি লিবি? ও আমি দূর হতে শুনতে পাই, ওরে কি যেন ডাকে আমায়, ওরে মামা বলেছে ডাকে। আমি দূর হতে শুনতে পাই, কে যেন ডাকে আমায়, মামা বলিয়া ডাকে। আর মনে আমার ইচ্ছা নিব আমি কোমর বিচ্ছা। দিবি তো? দিব। আর মনে আমার বাসনা নিব আমি কানের সোনা। দিব? আরে দিব দিব। আমি দূর হতে শুনতে পাই, কে যেন ডাকে আমায়। দাসী রানীমা, রানীমা আর একটু রানীমা। দাসী ধৈর্য ধরো, এখনো কি টাইম আসেনি বলো না মা? রানীমা আর একটু অপেক্ষা করো রানীমা, এই মধ্যে দাওয়াই মা চলে আসবে রানীমা। একটু ধাত্রীমা, একটু ধর না রে, তাড়াতাড়ি রানীমা, মাগে ছাওড়া। একটু ধৈর্য ধরে থেকো রানীমা। মাগে 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 তাড়াতাড়ি। মাগে মাগে মা মাগে कमर तोड़ी दिल को गे माँ, बुढ़िया पैसा में लीला करे माँ। থাম, ওটা শেষ দিচ্ছি। मागे उठा ना रे माँ, मागे मागे कमर टेढ़ा हो गेल रे माँ, कुछ कर बाप रे भालो या ওষুধ জানিস তুই? বাপ রে কোমরে চল 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 কোন দিকে, কোনটা ঘরে আছে? নকরি কই ধাত্রীমা এসেছে? এ কি ধাত্রীমা, আদে এ কি করছো তুমি? আচ্ছা রাই কি ইনিয়া চেক কর, চেক কর, চেক কর, চেক কর না, চেক কর, চেক কর, तू बोलिन चंगड़ा हो तो पेट में तो कुछ नहीं छौ। চেক কর না। আমার না ধাত্রীমা, तो ना আমার না। तू सामने की कर हट। আচ্ছা আচ্ছা आगे करे में पेट में कुछ नहीं छौ। কি হয়েছে দাদিরা? कुछ कोई छौ गे? আরে আমার হবে না, केकरा हो तो? ওই যে রানীমা চেক কর, চেক কর। রানীমা হবে। एगन तो কি? पेट में कुछ छौ? চেক কর না। नहीं छौ। কার কার পেটে? एके केकरा में पेट में कुछ नहीं छौ। এটা তো দাসী রানীমা ভিতরে আছে, আর ওদিকে ओ तोरा झूठा खाऊ की? দাসী মা, मागे दरा 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 देख ले दे हट ना रे माऊ की लीला करे माऊ की सनी। হয়ে গেছে, হয়ে গেছে, ছেঁড়া হয়ে গেছে। ধাত্রীমা, मागे বেটা হলে কি বেটিকে? मागे হ্যাঁ, ई माऊ की के चंगड़ा हो तो ना हमरे हो तो गे मागे। ধাত্রীমা गोरू का तारा लात मारी गे माँ। বললি বেটা হলে কি বেটি? हमर माथा होलो তোর মা माँ की धुनी देख तो गाय का तारा लात मारे हमन नहीं करे। এ ধাত্রীমা, ধাত্রীমা, এ তোর পা ধরছিস। माँ के लाडो दरा तू बाहर रहा। আচ্ছা, दासी मागे थाम ना गे एरा पहला बार नहीं छवन ना आने कर थाम ले। ধাত্রীমা 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 এবার হয়ে গেছে, এবার হয়ে গেছে।
ধাত্রী মা মাগে এবার তো হয়েছে মাগে আমাকে হাঁসের পেটে ভর না রে মাগে এবার বেটা হলো না বেটি বেটা গ্যারান্টি হইতে না বেটা হইতে বেটা মুরকাটা কাহি ছাও মুরকাটা কাহি ছাও তোর থতনা चूड़ी देबो ना मां तो हमर लात खेला लगे लेके आलिन ओरी गोड़ू के तरह लात मारे माउगी अरे बॉयस হয়েছে তো ঠিকঠাক হবে বুঝতে পারছ बॉयस হইতে मागे হ্যাঁ শুন এক কাম কর চেংরা লাগি উল্টি গেলছু এই নকরি শুন 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 হেনা কি চেংরা লাগি উল্টে গেলছু চেংরা উল্টে গেছে কাম কর তুই যা ফুর্তি যা থাম থাম আদে প্ল্যান থেকে আমি জিসিবি কে এই আরে ছাওড়া শুননি কি ওটা না শুনে কাম কর কি তুই ফুর্তি যা সরষার তেল লেকে যা এই নকরি শুন 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 এক কাম কর ছিড়া নেকড়া এই নকরি শুন 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 এক কাম কর বিলেট বিলেট এই নকরি শুন 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 সুতো 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 সুচি জীবনাম নাই সুতলাও এই ছাওড়া কি লীলা করেন পেটে में বেদনা উঠলো তো তুই তো বলি সুতো अरे সেটা না রে লার কাটটা সুতা 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 ও সুতা अच्छा আর ঘুষি के छाय लेके आबिन अच्छा घुसी के छाय जो फुर्ती जो एक काम कर भीतर में लेके चल माँ थाम वो नानाई करीन জয় নারায়ণ জয় গোলক বিহারী নারায়ণের জয় জয় গোলক বিহারী নারায়ণের জয় পরশয় মুনির পুত্র আমি নবমবার কৃষ্ণ দীপায় ইহ জগতে সকলেই জানে বিধাতা ঠাকুর বলে স্বর্গ মর্ত বাতাল ত্রিভুবনে যাহার ললাটে আমি লিপিবদ্ধ করব তাকে চিরদিন সেই বোঝা বইতে হবে তা আমাকে জানতে হবে স্বর্গ মর্ত বাতাল ত্রিভুবনে কারো জন্ম হয়েছে কিনা আমি জানবো প্রথমত স্বর্গ নতুন করে কোনো দেবদেবীর আবির্ভাব হয়েছে কিনা তাই আমাকে স্বর্গ গণনা করতে হবে জগ স্বর্গের মায়া না আজ স্বর্গলোকে নতুন কোনো দেবদেবীর আবির্ভাব হয়নি তাহলে পাতালে কোনো দানব দত্ত কোনো নাগ নাগিনী জন্মগ্রহণ করেছে কিনা আমাকে জানতে হবে পাতাল জগ পাতালের মায়া জগ পাতালের মায়া পাতাল লোকে কোনো দত্ত দানব কোনো নাগ নাগিনী জন্মগ্রহণ করেনি তাহলে মর্ত লোকে কোনো মানব কোনো পশু পক্ষী কোনো জীবজন্তু জন্মগ্রহণ করেছে কিনা আমাকে জানতে হবে মর্তল জগ মর্তের মায়া জগ মর্তের মায়া জগ মর্তের মায়া ওই তো মর্তলোকে চম্পগদীশ্বর চাঁদ সদাঘরের সহধর্মিণী মাতা সনকা এক নবজাত শিশু সন্তানের জন্ম দিয়েছে আমাকে নিয়তির অন্ধকারে আমার এই গন্তব্যস্থান ত্যাগ করে যেতে হবে চম্পকনগরে মাতা সনকার সুদিকা মন্দিরে প্রবেশ হয়ে সেই নবজাত শিশু সন্তানের ললাট বিবদ্ধ করে পুনরায় আমাকে আমার গন্তব্যস্থানে ফিরে আসতে হবে তাই গোলক বিহারী নারায়ণী নাম স্মরণ করে আমি মর্তলোকে যাত্রা করব জয় গোলক বিহারী নারায়ণের জয় 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 করে না করে থারিয়া বাজারে রানীমা নকরি ইচ্ছাওরা কোননি গেল আরে নকরি ও দাইমা দাইমা ও দাইমা বলো না কি হয়েছে মাগে কি বল সত্যি বলবো হ্যাঁ মানে সত্যি কথা বলবো হ্যাঁ তো কি মিথ্যে বাপ রে মিষ্টি মুখী ছাউড়ি গে বলো না দাইমা বলো না কি হয়েছে আমাদের আরে লড়কা হলো কি
বেটা ছাইলা হয়েছে, বেটা ছাইলা। ছেলে হয়েছে? ছেলা হয়েছে। এই বাবা, এটা খুশির খবর। নকরি আমি যে কি যে করবো। এক কাম কর, দাইমা, তেল লেখা, তেল লেখা, তেল আচ্ছা। মাখা দে চংড়াকে। মাগে ঠাকুমা, দাইমা, ঠাকুমা, আমার দাম আমার কন্যা সন্তান হয়েছে না ছেলে সন্তান মা? লড়কা হলো। ছেলে হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ছেলে। রানীমা, সুন্দর করে আমার ছেলেকে পরিষ্কার করে তেল মাখিয়ে আমার কোলে দাও মা। এ কি করছো? হাত ভেঙে যাবে। তুই বেশি জানিস আমার সে, মারবো তো মুখে তরি দেবো। चंगड़ा का तेल मखाए तो उन लीला करे वहाँ के मौगी के मामा टाइमा पड़े जाबे तू जाबी नहीं कैसे माथा फटिया देबो राग केन करछो मौगी हमार से ज्यादा जानो तेल नहीं मखाबो चंगड़ा का हाथ दे टेरुआ हो जातो ओ ए मौगी पहला दूध हमारे खातो हाँ हाँ तू नहीं जानी चंगड़ा नहीं हो तो এই জন্য তোমার ধাত্রীমা বলে हाँ उन्हें मुँह घुरा কেন আমিও তো মেয়ে ओ चुप रे बागे चंगड़ा का तकानी गे तेल तले का रखो रख दे रानी माय কি হয়েছে ধাত্রীমা हो गेलो माँ আমার সন্তানকে এবার তুমি আমার কোলে দাও रानी माय हो गेलो सब कुछ এবার हम যাই रानी माय কেন মা আজ তোমাকে আমি তোমার পক্ষ দিয়ে বিদায় করে দেবো না আজ এই নিশি এই ছুটিকাদের আমার সঙ্গে থাকতে হবে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে মা দাঁড় রক্ষা করে কি বলছো মা আমার রয়েছে বাড়িতে গোপাল তাকে যদি আমি নিজ হস্তে না খাইয়ে দিই সে যে অন্য খায় না মা তুমি চিন্তা করো না মা আমি নকরিকে দিয়ে তোমার গোপালের জন্য আমি খাবার পাঠিয়ে দেবো বেশ মা দাইমা দাসী, আমার আপনার সাথে কথা কি আমি ফেলতে পারি দাইমা আমার সাথে থাকবা চলো ওই ঘরে দাসী রানীমা তুমি তোমার কক্ষে যাও কিছু মা নাই জানি আচ্ছা বেশ যা রানীমা ভিতরিম যো আচ্ছা মাই বেশ। বসো মা আমি কেউ যদি দ্বারে বসে প্রবেশ করে মা তাহলে আমার অনুমতি ছাড়া কিন্তু প্রবেশ করতে দেবে না এই বেশ মা ছুটিকাদের বেশ মা আমি বসে থাকবো মাগে রাজবাড়িতে বারকা বারকা মশা গে মা মাগে হাফ কিলো রক্ত কমা দিল আমার কমিয়ে দিল মা হাফ কিলো রক্ত গে মাগে চুলকাইছে জয় নারায়ণ জয় গোলক বিহারী নারায়ণের জয় জয় গোলক বিহারী নারায়ণের জয় এই তো নিশুতির নেই কোনো মানুষের সমাগম নেই কোনো পশু পক্ষীর সমাগম এই নিশুতি রাতের অন্ধকারে চম্পক নগরী রাজপ্রাসাদে গিয়ে মাতা সনকার সতিকা মন্দিরে প্রবেশ হয়ে আমার কর্ম সমাধা করে আমাকে আমার গন্তব্যস্থানে ফিরে যেতে হবে ওই তো চম্পক নগরের দাস দাসী কয়েক প্রহরী সকলে গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছে কেউ আমাকে দেখতে পাবে না কেউ জানবে না আমি বিধাতা
তাই এই তো মা সরকার সুতিকা মন্দির, এই তো প্রবেশ পথ। এই প্রবেশ পথ দিয়ে আমি প্রবেশ করছি মাতা সরকার সুতিকা মন্দিরে। একই সুতিকা মন্দিরে দ্বার রক্ষী দাইমা, দাইমাকে লঙ্ঘন করে যদি আমি সুতিকা মন্দিরে প্রবেশ হই, মাতৃ লঙ্ঘন মহা অপরাধ। যাজ্ঞী যদি আমি প্রবেশ পথ নিই তাহলে তুই জানতে পারবে না 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 গোলক বিহারী নারায়ণ আমি কোন পথ অবলম্বন করবো। মাতৃ লঙ্ঘন হচ্ছে মহাপাপ। আর যদি আমি যাজ্ঞী প্রবেশ পথ নিই তাহলে জানতে চাইবে আমি কি। না না আমাকে জানার অধিকার ইহ জগতে কারণে, তাই অপরাধ হলেও দাইমাকে লঙ্ঘন করে আমি সুতিকা মন্দির প্রবেশ করব না। অভিযোগ পারি না। সন্তান ভূমিষ্ঠ হলে মা প্রথম কোলে তুলে নিয়ে মাতৃত্ব সুধা সন্তানের মুখে তুলে দিয়ে সকল নারীদের দায় থেকে মুক্তি করে, তাই তো তাকে দাইমা বলে। ইহ জগতে সকলের মা আমার মা। আমি মাতৃ লঙ্ঘন করে সুতিকা মন্দিরে প্রবেশ হতে পারবো না। তাই এই দাইমাকে যাজ্ঞী আমি প্রবেশ পথ নেব, তাছাড়া যে নিরুপায়। দাইমা দাইমা চোর 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 চোর। দাইমা কে তুমি? তুমি সুতিকা মন্দিরের দ্বার রক্ষী। তুমি আমাকে দেখতে পাবে না, তাই তুমি প্রবেশ পথ দাও। আমি বিধাতা নবজাত শিশু সন্তানী ললাট বিবদ্ধ করে আমি পুনরায় আমার গন্তব্যস্থানে ফিরে যাব। কি আমি কাউকে দেখতে পাচ্ছি না? বেশ ওগো বিধাতা, বেশ তুমি যেতে পারো, তবে একটি শর্তে। এমন কি শর্ত দাইমা? যেই কারণে তুমি এই সুতিকাগারে এসেছো ললাটে লিখন করতে, তুমি কথা দাও যা লিখন তুমি লিখবে তা তুমি আমায় বলে যাবে। না দাইমা, এ জগতে গোপন তত্ত্ব জানার কারো অধিকার নেই। এই গোপন তত্ত্ব আমি প্রকাশ করতে পারবো না। বেশ তুমি যদি না বলো আমি যে যেতে যেতে পারি না। আমি যে নিরুপায়, আমি প্রতিশ্রুতি দিই দাইমাকে সন্তানের লড়াই জালি বিবদ্ধ করবো, ফিরার পথে গোপন তত্ত্ব প্রকাশ করে যাব। কিন্তু এ জগতে জানার কারো অধিকার নেই। না না ওই তো দাইমা পুনরায় সুতিকা মন্দিরে দ্বার অবরোধ করে ঘুমিয়ে আসে। এবার আমি তাকে লঙ্ঘন হয়ে ওই সুতিকা মন্দিরে প্রবেশ করবো না। মাতৃ লঙ্ঘন মহা অপরাধ, আমি পারব না। তাই প্রয়োজন হলে প্রতিশ্রুতি দিয়ে আমি প্রবেশ পথ নেব। দাইমা 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 আমি বিধাতা দাইমা। বিধাতা? কি তুমি আমাকে প্রবেশ পথ দাও। আমার কর্ম সমাধা করে পুনরায় আমার গন্তব্যস্থলে ফিরে যেতে হবে। বেশ তাই হবে। ওই তো প্রবেশ পথ আমি পেয়েছি, কিন্তু দাইমাকে প্রতিশ্রুতি দিয়েছি ললাট বিবদ্ধ করার পর যখন আমি এই সুতিকা মন্দির থেকে বেরিয়ে যাব, গোপন তত্ত্ব তার নিকটে প্রকাশ করতে হবে। কিন্তু না, যাওয়ার পথে আমি দাইমাকে লঙ্ঘন করে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছে যাব। এই তো জননীর কোলে সুন্দর সন্তান ঘুমিয়ে আছে, এই সন্তানের ললাটে আমি লিপিবদ্ধ করবো। কিন্তু কেন এই সন্তানের ললাট বিবদ্ধ করতে গিয়ে আমার হস্ত কম্পিত হই? কেন আমার হৃদয়টা ফেটে চৌচার হয়ে যায়?
আরে সুন্দর জননীর কোলে জন পূর্ণিমার শশী ধলে স্বর্গের সব হস্ত দেবতা জন্ম নিয়েছে মা সোনকার কোলে। আমাকে যে লিপিবদ্ধ করতে হবে সন্তানের আয়ু মাত্র 10 বৎসর। যেই মায়া এক এক করে ছয়টি সন্তানকে হারিয়ে অবশেষে পূর্ণিমার শশীকে পেয়ে বিগত দিনের সমস্ত দুঃখ যন্ত্রণা বিস্মরণ হয়ে গেছে। সেই সন্তানের আয়ু মাত্র 12টি বৎসর। বিধাতার নয়ন এক বিন্দু নয়ন বাড়ি পরিশোধ হলে পৃথিবীর অমঙ্গল হবে। আমি তো বিধাতা, আমার কর্ম সমাধা করে আমাকে আমার গন্তব্য স্থানে ফিরে যেতে হবে। ওরে নবজাত সুসুন্দর, আমি তোর ললাটে লিপিবদ্ধ করছি। তোর বয়স যখন হবে 11 বৎসর 5ম মাস, তোর ওই পিতা সৌদাগর সমকক্ষ পাত্রী সন্ধান করে দেবে শুভ বিবাহ। বিবাহের পর বছর গিয়ে হবে তোর কালে ভুজঙ্গ দংশনে মৃত্যু। না, আমার বিধিলিপি সমাপ্ত হয়েছে। হয়তো মা সোনকার ঘুম ভাঙলে আমাকে দেখতে পাবি না। আর বিলম্ব না করি, কেউ আমাকে জানবে না, কেউ দেখবে না। এই রাতের অন্ধকারে পুনরায় আমাকে আমার গন্তব্য স্থানে ফিরে যেতে হবে। তাই আমি এই সতীকা মন্দির থেকে বেরিয়ে চলে যাবো। আমার বাহির পথ অবরোধ করেছে দাইমা। না না না, দাইমাকে জাগিয়ে যদি আমি বাহির পথ নিই, তাহলে তো দাইমাকে প্রতিশ্রুতি দিয়েছি ফিরার পথে নবজাত সন্তানের লড়ে জারি বিবদ্ধ করেছি। আমাকে গোপন তত্ত্ব প্রকাশ করে যেতে হবে। না না, এই গোপন তত্ত্ব জানার ইহ জগতে কার অধিকার নেই। তাই আমি প্রয়োজনে দাইমাকে লঙ্ঘন করে আমি নিয়তির নির্মম পরিহাস কঠিন পরীক্ষায় পড়ে গেলাম। একদিকে গোপন তত্ত্ব জানার অধিকারের কারণে, অপরদিকে মাতৃ লঙ্ঘন মহাপরাধ। যেই মা নারীদের হৃদয় থেকে মুক্তি করে সেবাকে আমি লঙ্ঘন করতে পারবো না। তাই প্রয়োজনে দাইমাকে জাগিয়ে আমি বাহির পথ নেব। দাইমা দাইমা, আমি বিধাতা পরশয় মনির পুত্র নাম আমার কৃষ্ণ দীপায়ন। ইহ জগতে সকলেই জানে বিধাতা ঠাকুর বলে। বিধাতা দৈবা, একে আমি দেখতে পাই। জানি না কোন জন্মে আমি পূর্ণ করেছি। আমি আপনার দর্শন পেয়েছি প্রভু। তব চরণে আমার শতকোটি প্রণাম। আশীর্বাদ করি তোমার এই মনস্কামনা পূর্ণ হোক। সত্যই দাইবা, তুমি সৌভাগ্যবতী বটিত পুণ্য পরায়ণ নারী। বহু পুণ্য ফলে মম দর্শনে পেলে। তাই তুমি তোমার ইচ্ছে মতো বর প্রার্থনা করো, আমি তোমাকে বর প্রদান করব। বর যদি দাও প্রভু, তবে আমি অন্য কিছু চাই না তোমার কাছে। তাহলে আমাকে এতটুকু শুধু আমার অনুরোধ। বলো দাইবা, কি চাও তুমি? যেই কর্ম, যেই লেখন তুমি ওই বালারে ললাটে লিখেছ, সেই লেখনটুকু শুধু আমায় বলে দাও প্রভু। আমি বিধাতা, এই গোপন তত্ত্ব জানার অধিকারী জগতে কারণে তুমি দাইমা। সকলে তোমাকে মা বলে জানে, তুমি আমার মা। প্রয়োজন আমি তোমাকে লঙ্ঘন করে পেরিয়ে যেতে পারিনি গো মা। আমি তোমাকে বর দেবো বলে প্রতিশ্রুতি দিয়েছি। এই গোপন তত্ত্ব ছাড়া তুমি আমার কাছে যা চাইবে আমি দেবো। কিন্তু সন্তানের ললাটে জানি বিভক্ত করেছি গোপন তত্ত্ব যে আমি প্রকাশ করতে পারবো না মা। না, তুমি যদি সত্যি আমার কাছে না বলো, এই রাজপ্রাসাদে যত পায়ে প্রহরী, যত দাসী রয়েছে সকলকে আমি জাগিয়ে তুলবো। প্রভু। ওই রেডিওতে নির্মম পরিহাস তুমি আমাকে কোন পরীক্ষা ফেললে ঠাকুর? তাই মা, আমি বলছি এই গোপন তত্ত্ব জানা কার অধিকার নেই। তুমি আমাকে বাহির পথ দাও। দাঁড়াও, সত্যি যদি তুমি না বলো,
আমি সকলকে জাগিয়ে তুলবো, তুমি হবে বন্দি। এই গোপন তত্ত্ব আমি তোমার নিকটে প্রকাশ করতে পারবো বেশ, না। তুমি যদি না বলো আমি কোনো মতেই তোমাকে এই পথ থেকে যেতে দেবো না। দৈব, প্রবেশের সময় আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছি গোপন তত্ত্ব ফেরার পথে প্রকাশ করে যাব। তুমি যখন আমাকে এখান থেকে বাহির হতে দেবে না, প্রতিশ্রুতি রক্ষা করবো। প্রতিশ্রুতি লঙ্ঘন করা হচ্ছে। পুরুষ নরকগামী হয়, কিন্তু দাইমা এই গোপন তত্ত্ব জানার পর তুমি যে স্থির হয়ে থাকতে পারবে না। এই গোপন তত্ত্ব জানার পর বজ্র তোমার মস্তকে বরিশন হবে, মৃত্তিকা তোমার পায়ের তলা হতে সরে যাবে, হৃদয়টা যে তোমার ফেটে চৌচার হয়ে যাবে। না প্রভু না, এই জগতে কত নারীর কাতর কণ্ঠ, কত নারীর দুঃখ আমি নিজের চোখে দেখেছি। সকল দুঃখকে নিজের বুকে পাথর করে রেখে সকলের দায় থেকে আমি মুক্তি করেছি। আমি পারবো প্রভু, আমি যে সইতে পারবো। সইতে পারবে গো মা? তবে বলো, কিন্তু এই গোপন তত্ত্ব শ্রবণের পর তুমি যদি কোনোদিন কারো নিকটে প্রকাশ করো, সেদিন কি হবে জানো? কি হবে প্রভু? এই গোপন তত্ত্ব কোনোদিন কারো নিকটে প্রকাশ করলে সেদিন তুমি শিলায় পরিণত হবে। না, তোমার হবে শিলা মৃত্যু। আমি কখনো বলবো না প্রভু, আমি কাউকে বলবো না। আমি কথা হয়রে মায়ের সন্তানের জন্য মায়েরা শত দুঃখ যন্ত্রণা সইতে পারে, তাই আমি বলবো গো মা, বলবো এই নবজাত শিশু সন্তানের ললাটে আমি কি নিবেবদ্ধ করেছি জানো? এই সন্তানের বয়স যখন হবে 11 বছর 5ম মাস, তার ওই পিতা সৌদগ সমকক্ষ পাত্রী সন্তান করে দেবে শুভ বিবাহ। বিবাহের পর বাসর গৃহ হবে কাল ভুজঙ্গ দংশনে অকাল মৃত্যু। কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না প্রভু। এই লেখা তুমি বুঝে দাও, এই লেখা তুমি বুঝে দাও। কোনো উপায় নেই, পৃথিবীতে যা ঘটবে নিয়তি পূর্বে কল্পনা করেছি আমি মাত্র উপলক্ষ। ও বলি ও গো বিধাতা, ও গো মুছে দাও গো ললাটের লেখা। ও গো হস্তি ধরি বিনয় করি, ও গো বলিছি তো মানে বলি, বুঝে দাও প্রভু, এই লেখা তুমি বুঝে দাও। আমি যাহা লিপিবদ্ধ করেছি হস্তি ধরি বিনয় করি বলেছে তোমারে, এখানে বুঝে দাও। বিধাতা গো গো মুছে দাও গো, মুছে দাও গো ললাটের লেখা। বিধাতা, যে মা এক এক করে 6টি সন্তানকে হারিয়ে কত
সাধনার ফলে আমার একটি সন্তানকে বুকে আগলে পেয়েছে গো। সেই সন্তানকে তুমি আবার সেই মায়ের কোলে ছাড়া করো না, সেই মাঝে আর সইতে পারবে না গো। তাই মা, ওই মায়ের পানে যে ওই কলঙ্কিনী রমণীকে কলঙ্কের হাত থেকে বাঁচাতে গিয়ে বাঁচার উপায় আমি একটি রেখেছি তাই মা। আছে এমন কি উপায়? যদি কোনো সতী রমণীর সঙ্গে বিবাহ হয়, সেই নারী যদি সতী মায়ের গর্ভে সতীরূপে জন্ম নিয়ে থাকি ধরায়, স্বামীর মৃত্যুর পর মৃত্যু স্বামীকে বক্ষে ধারণ করে জীবনের সুখ শান্তিকে বিসর্জন দিয়ে অময় সাগরে ভেসে যায়, ওই স্বর্গরাজ্যে দেবতাদের নিকটে গিয়ে বাঘ যদি জয়ী হয়ে বিচার প্রার্থী হয়, সেই দিন সেই নারী তার সতীত্বে ত্যাগে গুণে মৃত্যুপতির প্রাণ ফিরিয়ে পাবে, ধরায় তার নাম হবে মহাসতী। কিন্তু এই তো অনেক কঠিন কর্ম। না না না, এই কিছুতেই হতে পারে না। তাই মা, ওই দেখে তো আমারই মতো কে যেন আসছে না ওই দিকে। কোথায়? ওই তো ওই দিকে দেখো। এই তো এই সময়ে আমার গন্তব্যস্থলে আমাকে চলে যেতে হবে। কোথায় বিধাতা? বিধাতা কোথায়? বিধাতা না, কি তুমি করলে ঠাকুরে, কি করলে তুমি? হাই রে রিস্টোরে বিধি, এই মাকে তুমি আর কত কষ্ট দেবে ঠাকুর? যে মা বুকে পাথর চাপা দিয়ে ছয়টি সন্তানকে নিজের কোল থেকে দূরে সরিয়ে দিয়েছে, কত কষ্ট, কত সাধনা, কত কত চেষ্টার ফলে একটি সন্তানকে বুকে আগলে পেয়েছে। আহারি কে কাছে বুকে জানে কার কণ্ঠস্বর? দেখো তোর ওদিকে ভালো ওদিকে হতে চলেছে, তুমি জেগে গেছো নারায়। বলছি মাকে এখনো ঘুমিয়ে রয়েছে? হ্যাঁ, তো তুমি অপেক্ষা করো, আমি জাগিয়ে দিই। এটি জাগিয়ে দাও। রানীমা, ও রানীমা, সেই দেখো ঠাকিমা, ওই প্রভাত হয়েছে মা। কি ঠাকিমা, আজ তোমার নয়নে অশ্বময়ীতে কি হয়েছে মা? কোথায়? না তো মা, আমার নয়নে মনে পড়েছে, আমার গোপাল রয়েছে তো বাড়িতে, তার কথা বড্ড মনে পড়ছিল মা। ঠাকিমা, তুমি হয়তো কিছু আমার কাছে গোপন করে লুকাচ্ছ, বলো না মা, বলো কি হয়েছে? কেন তোমার দুই নয়ন দিয়ে অশ্বময়ীকে বলো না মা। এই কথা আমি কিছুতেই বলতে পারবো না, এটা আমি কিছুতেই বলতে পারবো। রানীমা, আমি একটি কথা বলবো মা। এমন কি কথা বলবি ঠাকিমা? জানি না মা, এই কথা আপনাকে বলা উচিত হবে কিনা, কিন্তু আমার একটি কথা রাখবেন মা। ঠাকিমা, এমন কি কথা তুমি বলতে চাইছো যে আমি তোমার কথা রাখতে পারবো না? তবে শোনো রানীমা, আমি যাওয়ার পথে বলে যাই, এই সন্তানকে আপনি বুকে আগলে রাখবেন মা, ছোট থেকে মানুষ করবেন সত্য, কিন্তু এই পুত্রকে কোনোদিন বিবাহ দিবেন না, রাখবেন চিরকুমার করে, চিরকুমার করে রাখবেন মা। মা, এই আনন্দে তোমরা কাঁদছো কেন? কি হয়েছে তো বারবার? আর হাতিমা কি বলে চলে গেল? বা ঠাকিমা কি বললো জানো কাকুমণি? কি? আজ আমার এই কনিষ্ঠ পুত্রকে আমি কোনোদিনও বিবাহ দেব না, চিরকুমার ঘুরে যে দাঁড়িয়ে বাবা রাখতে। মাগো, তুমি কাঁদবে না, আমি জানি। ওই আমাদের 6টি দিদি ভাই রয়েছে বিধবা, তো
তার মধ্যে দুঃখ হয়, তার জন্য হয়তো বলছে। তাছাড়া বলি মা, কাকামণি, আমার দাদুভাই যখন জন্ম নিয়েছে তার তো নাম রাখা আমাদের প্রয়োজন রয়েছে। সত্যই কাকামণি, কি করবো বলো? ওই ব্রাহ্মণকে দেখে আমার এই কনিষ্ঠপুত্রের ষষ্ঠী করতে হবে, নামকরণ করতে হবে। আসুন মা, আমি ব্রাহ্মণকে রেখে দিই। আপনি অপেক্ষায় ছিলেন? আমি জানি তুই আমাকে ডাকি, ডাকার জন্যই তো। হ্যাঁ, কিছু বলছিস? রানীমা বলেছে কি আমাদের দাদুভাই জন্ম নিয়েছে, তারা সুন্দর আপনি নাম রাখতে পারেন, তাই বলছি ওর নাম করো। নামকরণ হবে। দাস দাসীরা কথায় সবাই আছে আছে, আপনি আপনাকে বলুন, আমি সব জোগাড়। এক কাজ কর, যজ্ঞ হবে তো? হ্যাঁ, যজ্ঞ হবে। নিম কাঠ, বেল কাঠ, আম কাঠ, জাম কাঠ, যত কাঠ আছে সকল কাঠ নিয়ে আয়, যজ্ঞেই বসে যাবো। আচ্ছা ঠিক আছে। আর একটি কথা, এই গোবর নিয়ে তো এক ডালি তো রানীমাকে খাওয়াই দেবো। গোবর খাবার জিনিস? গোবরের খিচ, এটা লাগে। আচ্ছা ঠিক আছে, বস নিয়ে জোগাড় করতে তাড়াতাড়ি নিয়ে, সময় নেই। প্রণাম হয় তুমি, চলো ব্রাহ্মণ মশাই। আশীর্বাদ করে, হ্যাঁ আশীর্বাদ করে। দাসী, ব্রাহ্মণকে একটু বসতে দাও মা, তোমরা ব্রাহ্মণকে বসতে দাও। নিয়ে এসেছিস? সব আশা আছে, বসে বল। আচ্ছা খাবেন কিছু কি? খাওয়া তো করি না বাবা, ভালো লাগে না। না, ব্রাহ্মণ মশাই তো খাবার খাওয়া করে। শরীরটা বড় খারাপ। শরীর খারাপ? কিছু খেতে পারছি না। শরীরটা স্বাস্থ্য তো ভালোই আপনার? এমনি ভালো মন্দ খাই। গলার মাংস কিন্তু দেখা যায় না, একবারে হাড়গুলো বসে গেছে গোল হয়ে। তুলসী মালাটা কত সুন্দর মানাচ্ছে না? ব্রাহ্মণ বাবা আমরা। আপনি মাছ মাংস খান না? না, কিছু হয় না। না না না, মাছ মাংস কিছুই খাই না। জীব হত্যা মহাপাপ। সত্যি যদি পোল্ট্রি একটু দেয় তাহলে খাই নেই। পোল্ট্রি আবার খান, ওখান থেকে জীব নাই? আমি তো বাবা হত্যা করি না, হত্যা করে কষাইয়ে। শুনেছি কি যারা হত্যা করে তাকে পাপ লাগে, যারা মাংস আনতে যায় তাকে পাপ লাগে, যারা রান্না করে তাকে পাপ লাগে, যারা খায় তাদের খুব পাপ লাগে। না না না, আমি তো সীমিত করে খাই না বাবা। ও তাহলে গিলে খান নাকি? আচ্ছা, এই যে ফুল করে, এই যে এই ফুল, এটা ঘট লাগবে রে। এটা সব আছে, সব আছে, ঠিক আছে। হ্যাঁ, ওম নমঃ পবিত্রবায়, ওম শান্তি যজ্ঞাহি নমঃ, ওম নমঃ পবিত্রবায়, ওম শান্তি যজ্ঞাহি নমঃ। এই যজ্ঞ করা হয়ে গেল, সুখ শান্তি হয়ে গেল। এবারে নামকরণের। হ্যাঁ নাম বলেন। নাম বলছি, যেটা পছন্দ হবে ধরে ফেলবি। আচ্ছা ঠিক আছে। আপনি যে ধরতে বলছেন? আমাকে ধরতে বলছি, নামটাকে ধরবি। আচ্ছা ঠিক। রেখা, রুমা, ঝুমা, রিঙ্কি। আরে ব্রাহ্মণ কি বলছেন আপনি? কেন? ওটা কি নাম মেয়ে ছেলের নাম? তো কি হয়েছে? আরে আমাদের বোন হয়নি, ভাই হয়েছে। তো বলবি তো আগে। হ্যাঁ, নাম বলছি, যেটা পছন্দ হবে ধরবি। আচ্ছা, শ্রীধর, গঙ্গাধর, লক্ষিন্দর। কি? এই যে নিচে কাটটা লক্ষিন্দর। হ্যাঁ, এটা ভালো। নামটাকে সাজিয়ে দে, শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। বাহ, খুব সুন্দর নাম। সুন্দর হয়েছে ব্রাহ্মণ মশাই। হ্যাঁ, সুন্দর যখন হয়েছে মা, টাকাটাও সুন্দর লাগবে। কত টাকা নেবেন আপনি বলুন? 5000। 5000? আপনাকে 10,000 টাকা দেবো, চলুন। হ্যাঁ, 10,000 টাকা দেবো। কোথায় যাবো? ওই যে কাচারিতে। কাচারিতে কি মারবি? না না, ওখানে আমাদের মন্দির মশাই। চল আজ থেকে নাম থেকে গেল শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তাই হবে ব্রাহ্মণ মশাই। এই নেড়াই, টাকাটা বাবা ভালো করে গণে দিবি। কাকামণি, ও কাকামণি, ব্রাহ্মণ মশাইকে নিয়ে যাও, তোমার বাবুর কাছ থেকে পয়সা দেবে।
পরে বাড়ি খাওয়া শরীর তো পারলি না, পারলাম না তো। আর তোরা মনে হয় নিজের বাড়ি খাচ্ছিস। আমরা খাটি তো খাই, আর না খেতে খাই না। চল চল, হ্যাঁ, এত কথা। হরি হে মাধব, স্নান করবো না গা ধোবো? না, স্নান করে নেবেন পুকুরে। হ্যাঁ, স্নান করে নেবেন। পুকুরে স্নান করি না বাবা, সর্দি কাশি লেগে যাবে। খুব আনন্দ হলো, আমার দাদু ভাই নাম রাখা হলো দুর্লভ লক্ষিন্দর। কিন্তু পামানি এখন তো এলো না, কখন কখন যে আসবে দেখি, কখন আসলে তাদের সাথে